Rosa, masa, rosa, rosa, masa, salsa. বাবা কিভাবে মেয়েকে শক্ত করে জাপটে ধরে আছে। শসা খাইতে হবে শসা। এটা আমাদের ফুল বাগান, এখানে দেখে শসা হয়েছে। এখানে আরেকটা শসা হয়েছে, আমি লাগিয়েছি। শসা হয়েছে, মশা হয়েছে, শসা হয়েছে। মেয়ে কি করে? আকাশ, আমার মেয়ে আকাশ দেখে। বরবটি, মরিচ, বরবটি, মরিচ। এটা আমার কাঁচামরিচের গাছ, প্রচুর কাঁচামরিচ হয়েছে। বরবটি, কলা দিয়ে দেবেন, কলা। দেখেন প্রচুর বরবটি হয়েছে, আমরা খেয়েছি অলরেডি। আজকে নোংলা হয়েছে তুমি। এই যে দেখেন, রসগোল্লা বলে নোংলা ঠিক এত বড় বড় সাইজের বরবটি হয়। আমার মেয়ে কাছে একটা গাছে মিনিমাম 50টা বরবটি হয়েছে। দেখেন বাবা কিভাবে মেয়েকে সামলাচ্ছে। সব পাশা তুমি, কিভাবে কাচ্ছে সে, সব ওয়াও ওয়াও। পাশা মশা তুমি, সব পাশা মশা ঘষা তুমি, পশা ঘষা মশা তুমি, পশা ঘষা মশা তুমি। দোস্তি মেয়ে, দুষ্টু মেয়ে, নোংলা মেয়ে, ডাক দিবে। বরবটি এখানে 3টা গাছ রয়েছে। তো বরবটি হয়েছে 10, 15, 20টার মতো গাছগুলাতে। এই যে দেখা যাচ্ছে 2টা বরবটি এখনো রয়েছে বড়। এটা 12 ইঞ্চি, 18 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চির মতো হবে। তো আমরা তুলছি একটা বরবটি তুললাম। এটা সাধারণত আমরা কাঁচা খাই, অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, এবং সবচেয়ে বড় কথা এখানে কোনো ইয়ে নেই, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, পুরাটা অর্গানিক। ছোট্ট একটা বরবটির যে মুকুল, ফুল থেকে সেটা তৈরি হয়েছে, এটা একদিন পরিণত এরকম একটা বরবটিতে রূপান্তরিত হবে। কি অদ্ভুত, কি মজার প্রকৃতি। এই একটা মাঝারি বরবটি হয়েছে, এইটা থেকে বড়, আর পরিপূর্ণ বড় হতে 6 থেকে 7 দিন লাগতে পারে। ছাদে আসে বাগানে বরবটি ছিঁড়তে প্রতিদিন। তাথই তার বয়স আজকে কতদিন? 25।
25 করে আজকে 26 তারিখ না, তাহলে 27 দিন, তার বয়স 27 দিন। আকাশ বাতাস দেখতে এসেছে। পুকি পুকি পুকি, সে মুগ্ধ দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে, অন্য কোনো দিকে তার খেয়াল নাই। এখানে একটা পাত্রে 2টা শসা রয়েছে, এখানে শসা হয়েছে একটা, যদিও এখনো ছোট রয়েছে। পাত্রের আর একটা গাছে শসা আগে ছিল একটা, আমরা খেয়েছি, এখন একটা বড় হয়েছে এই দেখা যাচ্ছে, আর একটা ছোট মুকুল তৈরি হয়েছে। শসা তুললাম, আমাদের লাগানো বর্ষার শুরুতে আমরা বীজ দিয়েছিলাম নাকি? সে কিন্তু দিতে চাইনি, আমি জোর করে কিছু বরবটি আর এই শসা দিতে, এখানে যদি সে বলেছে কিছু হবে না, তো আমি খুব জোর জবরদস্তি করে তার কাছ থেকে কয়েকটা বীজ নিয়ে এখানে গিয়েছিলাম। তো তার প্রমাণ তো আপনারা দেখছেন, বরবটির ফলন এত ভালো, শসায় প্রকাশ করা যাবে না। শসা একটু কম হয়েছে, তারপরে আমরা এই 2টা খাচ্ছি, এখনো 4-5টা জালি আছে। এটাই বা কম কিছু, নিজের হাতে লাগানো ছাদে নিজের সন্তানের মতো। ও আমরা যে যত্ন করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গাছ লাগিয়ে তা থেকে ফল তৈরি করে খাওয়া, এটা আসলে একটা কৃষকের যে যন্ত্রণা, কৃষকের যে আনন্দ, তার যে দক্ষতা, এটাকে অনুধাবন করতে গেলে এটা করার প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়। কুঞ্জলতা, পাশে রয়েছে কুঞ্জলতা। অবশ্য সকালবেলা ভোরবেলাতে ফুল ফুটে, অনেকগুলো করে ফুল ফুটে, ছোট ছোট ফুল। এটা সাধারণত বাগানের মধ্যে যদি কোনো ছোট রাস্তা তৈরি করা হয়, তার উপর দিয়ে কুঞ্জলতা তুলে দিলেও অনেক সুন্দর লাগবে। এখানেও অবশ্য সুন্দর লাগছে, সকালবেলা যদি দেখানো যেত অপূর্ব লাগছে। ওকে, সে তার নানুর কাছে সবচেয়ে ভালো থাকে, অনেক খেলা করে, শান্তিতে থাকে, আকাশ দেখে, বাতাস দেখে, ঘরের মধ্যে রূপকথা গল্প শুনে, আর পুকি পুকি শব্দে সাড়া দেয়, মানুষ চিনতে চেষ্টা করে, বিশেষ করে তার মাম্মির চলাফেরা সে লক্ষ্য করে। ছোট্ট একটা পাত্রের মধ্যে অনেক বড় একটা লেবু গাছ। এই গাছটার বয়স 2.5 বছর 3 বছর হবে। তো মজার ব্যাপার, এই গাছটা কিন্তু বৈশাখ মাসের রৌদ্রে মারা গিয়েছিল, তারপরে বর্ষায় সে কতটা বড় হয়েছে, কতটা বড় হয়েছে এবং পল্লবে সুশোভিত হয়ে গিয়েছে, কাষ্ঠল হচ্ছে এবং সুন্দর কচি পাতা গজিয়েছে, পাতাগুলার অনেক বড় বড়, এবং এটা যে কি গাছ এটা আমরা জানি না, এটা কি কমলা লেবু না এমনি লেবু, ছোট লেবু
এটা আমরা নিশ্চিত না। কমলা লেবু হওয়ার সম্ভাবনা বেশি। নিচে একটা মরিচ গাছ রয়েছে, মরিচ গাছে অসংখ্য মরিচ ধরেছে এবং মরিচের ফুলও ফুটেছে অনেক। প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে মরিচ। প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে মরিচ ধরবে। ওই পাশে একটা গাছ রয়েছে, এটা ফুল আসতে একটু দেরি করেছে, তবে ওইটা মনে হয় কালো মরিচ হবে। ভাবতে অবাক লাগে, কিছুদিন পূর্বে যাত্রাবাড়ি শনিরাখড়া উত্তাল হয়ে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিরোধ, সেই প্রতিরোধের অন্যতম একটা স্থান ছিল এই যাত্রাবাড়ি চিটাগাং রোডের যে স্থান, সেই স্থানটা। এই 3-4টা বিল্ডিংয়ের পরে যে রোড দেখা যাচ্ছে, যদিও দেখা যাচ্ছে না খুব একটা, তবে এটা কল্পনা করা যায় যে এখান থেকে সর্বোচ্চ 1/4 হবে, 1 কিলোমিটারের 1/4 মধ্যে রাস্তাটা রয়েছে। খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে গাড়ি ঘোড়ার চলাচল দেখা যাবে। লম্বা যে সাদা বিল্ডিং, ওর পেছনেই হচ্ছে রোডটা। এই রোডে 200-250 মানুষের প্রাণহানি হয়েছে। পুলিশ, শিক্ষার্থী, সাধারণ কর্মজীবী মানুষ। তো এই যে হানাহানি, এই যে মানুষের জীবন হত্যা, যে পক্ষেরই হোক, এটা আসলে সবার জন্য অনেক ক্ষতিকর। একটা অমূল্য মানব জীবন, সেই জীবনটা চলে যাওয়া অপূরণীয় একটা ক্ষতি। পৃথিবীর সব কিছু সুন্দরভাবে চলছে, ওই আকাশ, ওই মেঘ, এই বাতাস, এই স্থাপনা, এই শহর, এই রাস্তা, এই সড়ক, এই যানবাহন, সব কিছু আগের মতোই রয়েছে, কিন্তু সেই প্রাণগুলা পৃথিবীতে আর নাই। আমাদের মতোই জীবন ছিল, তাদের সুখ দুঃখ ছিল, হাসি আনন্দ বেদনা সব কিছুই তাদের জীবনে ছিল। 3 দিনের অস্থিরতায় তাদের জীবন চলে গেল। সত্যিই মর্মান্তিক। আমরা চাই না এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটুক। পৃথিবীর সব মানুষ শান্তিতে থাকুক, সব প্রাণী তাদের যার যার জায়গা মতো নিরাপদে বসবাস করুক। আমরা অন্য মানুষের মতবাদ ও অধিকারকে সম্মান জানাই, এটাই প্রত্যাশা। সবাইকে অনেক ধন্যবাদ।